এক গ্রামে বাস করত রমেশ নামের এক গরিব কৃষক। তার এক টুকরো জমি ছিল, যেটা চাষ করে সে কোনো রকমের সংসার চালাতো। সে ছিল পরিশ্রমী, কিন্তু প্রকৃতি তার সাথে সদয় ছিল না। কয়েক বছর ধরেই খরার কারণে ফসল নষ্ট হচ্ছিল। একদিন রমেশ জমি চষতে গিয়ে মাটির নিচে কিছু একটা শক্ত জিনিসের অস্তিত্ব টের পেল। কৌতূহলবশত সে কোদাল দিয়ে খুঁড়ে দেখল একটা পুরনো পিতলের কলস। কলসের মুখ খুলতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভেতরে ঝোঁকমুখ করছে সোনার মোহর। সারা রাত না ঘুমিয়ে সে ভাবতে লাগলো, এত টাকা দিয়ে সে কি করবে? জমি কিনবে, নাকি শহরে গিয়ে ব্যবসা করবে? কিন্তু সকাল হতেই তার মনে হলো, এই অজানা ধনসম্পদ হয়তো তার জন্য অভিশাপ বয়ে আনবে। দোলাচলে পড়ে সে এক বৃদ্ধ সাধুর কাছে পরামর্শ নিতে গেল। সাধু বললেন, অন্যের ধন নিজের করে নিলে শান্তি আসবে না। প্রকৃত সম্পদ হলো পরিশ্রমের ফসল। রমেশ কথাগুলো শুনে ভাবল, তার এত বছরের চেষ্টার ফল যদি এই সোনার মোহর হয়, তবে প্রকৃতির কাছে সে কেন হাত পাতবে? সে কলসটি নদীতে ফেলে দিল এবং ফিরে এসে আবার তার ক্ষেতে কাজ করতে লাগলো। পরের বছর প্রকৃতি যেন তার এই সততার প্রতিদান দিল। প্রচণ্ড খরার পরেও তার জমিতে আশ্চর্যজনকভাবে প্রচুর ফসল ফলল। সারা গ্রামে তার ফসল দেখে সবাই অবাক হয়ে গেল। তারপর থেকে সবাই বলতো, সততা আর পরিশ্রমের ফসল কখনো বৃথা যায় না।